পাঠ করছি আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর দ্বিতীয় পর্ব। এমন কোনো মাছই নেই যে তোমার সাথে শক্তিতে পারবে। আমার মনে হয় আগের সেই জোর নেই, বুড়ো বলল। কিন্তু আমার কিছু কায়দা জানা আছে, আর আমার মনে জোরও অনেক বেশি। ঠিক আছে, তোমার এখন শুতে যাওয়া উচিত, যাতে কাল সকালে শরীরটা চনমনে থাকে। আমি সরঞ্জামগুলো নিয়ে খোলা জায়গায় যাচ্ছি। তাহলে শুভরাত্রি, আমি কাল সকালে তোমাকে জাগিয়ে দেব। তুমি আমার অ্যালার্ম ঘড়ি, ছেলেটি বলল। বয়সটাই আমার অ্যালার্ম ঘড়ি, বুড়ো বলল। আচ্ছা, বুড়ো মানুষের এত ভোরে ঘুম ভাঙে কেন? একটা লম্বা দিন পাবে বলে? আমি জানি না, ছেলেটি বলল। আমি কেবল জানি অল্প বয়সীরা অনেক বেলা পর্যন্ত গভীর ঘুম দিতে পারে। এটা আমি বুঝতে পারছি। আমি তোমাকে সময় মতো জাগিয়ে দেব। আমি চাই না আমার নৌকার লোকটা আমার ঘুম ভাঙাক, নিজেকে খুব ছোট মনে হয় তখন। আমি জানি। বুড়ো, ভালো মতো ঘুমিও কিন্তু। ছেলেটি চলে গেল। তারা কোনো আলো ছাড়াই টেবিলে বসে খেয়েছে এবং এই অন্ধকারেই বুড়ো তার প্যান্ট খুলে বিছানায় গেল। সে তার প্যান্টটাকে গুটিয়ে ভেতরের খবরের কাগজ গুজে বালিশ বানালো। তারপর পুরানো খবরের কাগজ বিছানার কম্বলে নিজেকে মুড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল এবং আফ্রিকার দিনগুলো স্বপ্নে দেখতে লাগলো। তার শৈশবের দিনগুলোতে সাদা এবং সোনালি সমুদ্র সৈকত, এতটাই সাদা যে চোখ ঝলসে যায়, আর সেই উঁচু অন্তরীপ আর বাদামি রঙের সুউচ্চ পাহাড়, সেই সৈকতে যেখানে সে প্রতি রাতে চলে যায় আর স্বপ্নের ভেতর কেবল ঢেউ আছড়ে পড়ার শব্দ শোনে। সে ঢেউকে জয় করে ছুটে চলে আদিবাসী নৌকো। সে শুয়ে থাকে আলকাতরা আর পাটের দড়ির ঘ্রাণের ভেতর, আর ভোরের হাওয়ায় ভেসে আসা আফ্রিকার দারুণ ঘ্রাণও সে উপভোগ করে। সাধারণত ও ভোরে হাওয়ার ঘ্রাণ পেলেই ঘুম থেকে জেগে ওঠে এবং বাইরে যাবার পোশাক পরে নিয়ে ছেলেটিকে জাগানোর জন্য যায়। কিন্তু আজ যখন ও শেষ রাতে ভোরের হাওয়ার ঘ্রাণ পেল, ও বুঝতে পারল আজ তার স্বপ্নে হাওয়াটা একটু আগেভাগেই এসে গেছে। তাই ও স্বপ্ন দেখাটা অব্যাহত রাখল আর সাগরের বুক ফুঁড়ে জেগে ওঠা উঁচু দ্বীপগুলোর চূড়া আর ক্যানারি দ্বীপপুঞ্জের বন্দরগুলো আর পথঘাট দেখতে লাগলো। এখন আর তার স্বপ্নে ঝড় আসে না কোনো নারী, উল্লেখযোগ্য কোনো ঘটনাও না, বিশাল মাছও আসে না কোনো যুদ্ধ, এমনকি ওর স্ত্রীকেও আর স্বপ্নে দেখে না সে। এখন সে বিভিন্ন জায়গা আর সৈকতে থাকা সিংহ স্বপ্ন দেখে। তারা সূর্যাস্তের রঙিন আলোয় বিড়াল ছানার মতো করে খেলা করে এবং সে তাদেরকেও ছেলেটার মতোই ভালোবাসে। সে কখনো ছেলেটাকে স্বপ্নে দেখে না। ঘুম ভেঙে যাওয়ার সে উঠে পড়ল এবং দরজা দিয়ে চাঁদটাকে দেখল। তারপর গোটানো প্যান্টটা মেলে নিয়ে পরে নিল। সে খুপড়ির বাইরে এসে প্রাতকার্য সেরে ছেলেটাকে জাগানোর জন্য রাস্তায় পা রাখল। ভোরের ঠান্ডায় সে রীতিমতো কাঁপছিল, কিন্তু সে জানে না এই ঠান্ডার মধ্যেই তাকে নৌকোয় বাইতে হবে। ছেলেটা যে ঘরে থাকে সে ঘরে কোনো কপাট ছিল না। সে দরজাটা খুলল এবং খালি পায়ে নিঃশব্দে ঘরে ঢুকল। ভোরের চাঁদের আলোয় বুড়োটা দেখল ছেলেটা খাটে ঘুমিয়ে আছে। সে তার মুঠোয় ছেলেটার একটা পা তুলে নিল এবং ঘুম ভাঙানোর চেষ্টা করল। ছেলেটা ঘুম ভেঙে বুড়োর দিকে তাকালো। বুড়ো তার দিকে তাকিয়ে মাথা নাড়ল এবং ছেলেটা বিছানার পাশে রাখা চেয়ার থেকে তার প্যান্টটা নিয়ে বিছানায় বসেই পড়তে শুরু করলো। বুড়ো ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো এবং ছেলেটিও তার পেছনে পেছনে এলো। ছেলেটার চোখে তখনও রাজ্যের ঘুম। বুড়ো ছেলেটার কাঁধে হাত রেখে বলল, আমি দুঃখিত সান্তিয়াগো, এটাই উচিত কাজ ছিল, ছেলেটা বলল। তারা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বুড়োর খুপড়ির কাছে এসে পৌঁছালো। অন্য জেলেরা এই অন্ধকারে এই নৌকার পাল নিয়ে খালি পায়ে ছুটছে। বুড়োর খুপড়িতে ঢুকে ছেলেটা সুতোর বান্ডিলের বাক্স, হারপুন আর কোষটা নিয়ে বুড়ো কাঁধে তুলে নিল পাল জড়ানো মাস্তুলটা। তুমি কি কফি খেতে চাও? ছেলেটা জিজ্ঞেস করলো। আগে জিনিসগুলো নৌকায় রেখে আসি, তারপর খাওয়া যাবে। তারা ভোরবেলায় জেলেদের জন্য খোলা একটা দোকান থেকে দুধের টিনের ক্যান ভরে কফি খেলো। রাতে কেমন ঘুম হলো? ছেলেটি জিজ্ঞেস করলো। ও নিজের চোখে জড়ানো ঘুমের ভাবটা ততক্ষণে অনেকটাই কমে এসেছে। খুব ভালো ঘুমিয়েছি ম্যানোনিল, বুড়ো বলল।
আজকে আমি আরও বেশি আত্মবিশ্বাসী। আমিও। যাই, তোমার আর আমার সার্ডিন মাছ আর তোমার তাজা টোপগুলো নিয়ে আসি। আমার নৌকোর লোকটা তার জিনিসগুলো নিজেই বয়ে আনতে পারবে, আর সে কখনোই এই কাজটা অন্যকে দিতে চায় না। আমরা অন্যরকম ছিলাম। আমি তোমার 5 বছর বয়সেই তোমাকে আমার জিনিসপত্র বইতে দিয়েছি। আমি জানি এটা। তুমি বরং আরেকটা কফি খাও, আমি একটু ঘুরে আসি, এখানে আমাদের বাকি দেবে। ছেলেটা খালি পায়ে প্রবাল পাথরের উপর দিয়ে বরফ ঘরের দিকে চলে গেল। ওখানে মাছের টোপগুলো রাখা আছে। বুড়ো আস্তে আস্তে খাচ্ছিল। বুড়ো জানে যে এটাই ওর সারাদিনের খাওয়া, আর এটা ওর প্রয়োজন। অনেক দিন ধরে এই খাওয়াটা তার কাছে বিরক্তিকর, আর ও কখনো দুপুরের খাবার নিয়ে বের হয় না। ওর নৌকোর গলুইতে 1 বোতল পানি রাখা থাকে, যা ওর সারাদিনের প্রয়োজন মেটায়। ছেলেটা সার্ডিন মাছ আর খবরের কাগজে মোড়ানো 2টো টোপ নিয়ে ফিরে এলে তারা নুড়ি পাথর ভর্তি বালির উপর দিয়ে হেঁটে নৌকার কাছে গেল। তারপর নৌকাটা ঠেলতে ঠেলতে জলে ভাসিয়ে দিল। যাত্রা শুভ হোক বুড়ো। তোমারও যাত্রা শুভ হোক, বুড়ো বলল। তারপর সে বৈঠার দড়িগুলো নৌকোর 2 পাশে গলুইয়ে বেঁধে তারপর সামনে ঝুঁকে নৌকার বৈঠা বাইতে বাইতে অন্ধকারে হারিয়ে গেল। আশেপাশে অন্য নৌকার বৈঠার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু চাঁদটা পাহাড়ের ওই পারে চলে যাওয়ায় কাউকে দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে কোনো নৌকায় কেউ কথা বলে উঠলেও কেবল বৈঠা বাওয়ার শব্দটাই শোনা যাচ্ছে। পোতাশ্রয়ের মুখ থেকে বেরিয়ে তারা যে যার পছন্দের জায়গা বেছে নিতে সমুদ্রে ছড়িয়ে পড়ল। বুড়ো জানতো যে তাকে সমুদ্রের আরও গভীরে যেতে হবে, তাই সে সমুদ্রের তীর পেছনে ফেলে ভোরের তাজা ঘ্রাণ ধরে এগিয়ে গেল। যে জায়গায় সমুদ্র হঠাৎ 700 বাও গভীর হয়ে গেল, যে জায়গাটাকে জেলেরা দৈত্যাকার কুয়ো বলে জানে, যেখানে সমুদ্রের একেবারে গভীর তলে ধাক্কা খেয়ে তৈরি হওয়া স্রোতের ঘূর্ণিতে মাছেরা জমায়েত হয়, সেখানে নৌকা বাইতে বাইতে বুড়ো দেখে ফসফরাসের উজ্জ্বলতা। মাঝে মাঝে এখানে চিংড়ি আর টোপের মাছেরা ভিড় করে। কখনো বা রাতের অন্ধকারে সমুদ্রের গভীর হতে স্কুইডের ঝাঁক আর এসব খেতে আসা বড় মাছেদের দেখা মেলে। বুড়ো অন্ধকারেই ভোরের আগমনের বার্তা টের পায় আর শুনতে পায় জল থেকে উঠে এসে অন্ধকারে হারিয়ে যাওয়া উড়ুক্কু মাছের জলে ঝাপটানোর শব্দ। বুড়ো উড়ুক্কু মাছগুলোকে খুব ভালোবাসে, কারণ সমুদ্রের এরাই প্রকৃত বন্ধু। পাখিদের জন্য তার কষ্ট হয়, বিশেষ করে ছোট নরম কালো পাঞ্চিল পাখিদের জন্য, যেগুলো সারাদিন কেবল ওড়ে আর খাবার খোঁজে। বুড়ো ভাবে, আমাদের চেয়েও পাখির জীবন বড় কষ্টের, অবশ্য ডাকাত পাখি আর শক্তিশালী পাখিগুলো ছাড়া। এই নিষ্ঠুর সমুদ্রের শোয়ালো পাখির মতো এত কোমল পাখি ঈশ্বর কেন সৃষ্টি করলেন? এমনিতেই সমুদ্রে খুব দয়ালু আর সুন্দর, কিন্তু হঠাৎ হঠাৎ সমুদ্র খুব নিষ্ঠুর হয়ে ওঠে। অথচ এই পাখিগুলো উঠছে, সমুদ্রে ঝাঁপ দিয়ে ছো মেরে শিকার করছে। এদের বিষণ্ণ সরু স্বরের ডাক, সমুদ্রের কর্কশতার কাছে এরা কত কোমল আর অসহায়। লোকে সমুদ্রকে ভালোবাসে, স্প্যানিশে লামার বলে ডাকে, বুড়োও তাই ডাকে। ভালোবাসলে ওরা মাঝে মাঝে সমুদ্রকে নিয়ে বাজে কথাও বলে, এমনভাবে বলে যেন তারা কোনো মেয়েকে সম্বোধন করছে। কিছু অল্প বয়সী জেলে যারা হাঙরের লিভার বিক্রি করে বেশ পয়সা কামিয়ে মোটরের নৌকা কিনেছে আর মাছ ধরার সুতোয় ফাতনা ব্যবহার করে, তারা সমুদ্রকে পুরুষ মনে করে আর স্প্যানিশে এলমার বলে ডাকে। তারা সমুদ্রকে কখনো প্রতিদ্বন্দ্বী, কখনো কখনো শত্রুও মনে করে। কিন্তু বুড়ো সমুদ্রকে নারীর মতোই জানে, যে নারী দুহাত ভরে উজাড় করে দিতে জানে। আবার কখনো কখনো সেই নারী রুক্ষ আর কর্কশ হয়ে ওঠে, একরকম বাধ্য হয়েই। সে ভাবে, নারীর উপর যেমন চাঁদের প্রভাব পড়ে, সমুদ্রের উপরও তাই। সে বেশ আরামেই বৈঠা বাইছে, কারণ সে জোর খাটিয়ে নৌকার গতি বাড়াচ্ছে না। সমুদ্রের উপরটা প্রায় শান্ত, কেবল মাঝে মাঝে স্রোতের ঘূর্ণি দেখা যাচ্ছে। সে স্রোতের অনুকূলে বৈঠা বাইছে আর অন্ধকার কেটে গিয়ে আলো ফোটার পর বুঝতে পারল এইটুকু সময়ে যতদূর আসার কথা তার চাইতে অনেক দূর এসে পড়েছে। বুড়ো ভাবছে, আমি গত 1 সপ্তাহ ধরে এই বিশাল কুয়োর গহীনে সুতো ফেলে যাচ্ছি, কিন্তু একটা মাছও পাইনি। আজ আমি আরও অনেক দূরে এগিয়ে যাব, যেখানে বনিতা আর অ্যালবাকো মাছের ঝাঁক, আর হয়তো তাদের বড় একটাকে ধরে ফেলতেও পারি।
আকাশ পুরোপুরি ফর্সা হবার আগেই সে টোপ গেঁথে বড়শির সুতো ফেলল আর স্রোতের মুখে এগিয়ে গেল। একটা টোপ 40 বাও জলে, দ্বিতীয়টা 75 বাও, তৃতীয়টা 100 বাও আর চতুর্থটা 125 বাও গভীরে ফেলল। প্রতিটা টোপ এমনভাবে গাঁথা যে বড়শির কোনো অংশই বাইরে বেরিয়ে নেই। টাটকা সার্ডিন মাছ দিয়ে পুরোটা ঢাকা। সার্ডিন মাছের 2 চোখের ভেতর দিয়ে বড়শি অর্ধেক মালার মতো গাঁথা। প্রকাণ্ড কোনো মাছ কাছে এলে কেবল মিষ্টি ঘ্রাণের সুস্বাদু খাবারটাই দেখবে, ভেতরের বড়শি একদম দেখতে পাবে না। ছেলেটা তাকে যে দুটো তাজা টুনা মাছ আর অ্যালবাকোর মাছের টোপ দিয়েছিল সেগুলো সবচেয়ে গভীরে ফেলা দুটো বড়শিতে ভারী সীসার মতো ঝুলছে। বাকি দুটোর একটাতে একটা নীল রঙের, অন্যটায় একটা হলদে রঙের মাছ ঝুলছে, যেগুলো আগেও ব্যবহার করা হয়েছে, আর ওগুলো এখন ভালো আছে। তার উপর তাজা সার্ডিন মাছ আটকে দেওয়াতে ঘ্রাণটাও দারুণ লোভনীয় হয়েছে। পেন্সিলের মতো মোটা প্রতিটা সুতোই একটা করে সবুজ রঙের ছিপে ফাঁস দিয়ে আটকানো, যাতে টোপে একটু টান পড়লেই বা ছোঁয়া লাগলেই ছিপের মাথাটা বেঁকে যাবে। প্রতিটি সুতোর সাথে 40 গজ সুতোর বান্ডিল লাগানো। আবার ওগুলো অতিরিক্ত বান্ডিলের সাথে গেড়ে দেওয়ার ব্যবস্থাও আছে, যাতে করে দরকারে 300 গজ সুতো ছেড়ে মাছটাকে খেলিয়ে তোলা যায়। বুড়ো 3টা ছিপের দিকে নজর রেখে নৌকা বাইতে থাকে, যাতে সুতো একদম খাড়া জলের নিচে সঠিক গভীরতায় ঝুলে থাকে। অন্ধকার পুরো কেটে গিয়ে আলো হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তেই সূর্য উঠতে পারে। সমুদ্রের ভেতর থেকে হালকা সূর্য ওঠার পরে বুড়ো বাকি নৌকাগুলো দেখতে পেল। নৌকাগুলো দূরে দিগন্তের কাছাকাছি স্রোতের টানে ছড়িয়ে পড়েছে। এবার সূর্যের আলো আরও উজ্জ্বল হলো আর জলের উপরে তা প্রতিফলিত হতে লাগলো। সূর্যের আলো বুড়োর চোখে তীক্ষ্ণভাবে লাগলো আর বুড়ো চোখ ফিরিয়ে নৌকা বাইতে লাগলো। সে জলের দিকে তাকিয়ে দেখল জলের গভীরে অন্ধকারে সুতোগুলো ঝুলছে। সে ওগুলোকে এমনভাবে সোজা রাখতে চেষ্টা করলো যাতে সমুদ্রের গভীরে ঘুরে বেড়ানো বড় মাছগুলোর সামনে টোপগুলো ঝুলতে থাকে। অন্য জেলেরা স্রোতের টানে সুতোগুলোকেও ভেসে দেয় বলে ওরা যখন ভাবে সুতাগুলো 100 বাও জলের নিচে ঝুলছে, তখন আসলে ওগুলো 60 বাও জলের তলে পৌঁছায়। বুড়ো ভাবছে, আমি তো ওগুলো নিখুঁতভাবে ফেলি, কিন্তু এখন আমার সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু কে জানে, আজকেই হয়তো কপাল খুলতে পারে। প্রতিটি দিনই নতুন দিন। আমি আমার কাজ ঠিকভাবেই করে যাব, কারণ ভাগ্য যদি সহায় হয়। আমি সূর্য 2 ঘন্টায় আরও উপরে উঠে গেছে। এখন আর পূর্ব দিকে তাকালে চোখে আলো লাগছে না। এখন আর মাত্র 3টা নৌকা দেখা যাচ্ছে, আর ওগুলোকে সৈকতের দিকে আরও অনেক নিচুতে মনে হচ্ছে। বুড়ো ভাবছে, সারা জীবন সকালবেলা সূর্য আমার চোখকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার চোখ এখনও ভালো আছে। বিকেলে আমি সূর্যের দিকে সরাসরি তাকাতে পারি, আমার দৃষ্টি ঝাপসা হয়ে যায় না। বিকেলের রোদও কম প্রখর নয়, কিন্তু সকালের রোদ চোখ ব্যথা করে। ঠিক সেই সময়ে সে একটা ম্যান অব দ্য ওয়্যার পাখিকে তার বিশাল কালো ডানা মেলে আকাশের চক্রাকারে উঠতে দেখল। পাখিটা ডানা গুটিয়ে তীরের মতো জলে ছো মারল, আবার উপরে উঠে চক্রাকারে ঘুরতে লাগলো। পাখিটা নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে। বুড়ো আনমনে বিড়বিড় করতে লাগলো। সে খামাখা চোখ রাখছে না। সে ধীরে ধীরে নৌকা বাইতে বাইতে পাখির দিকে এগোতে থাকলো। সুতোগুলো সোজা রেখে ধীরে ধীরে বাইছে। যদিও পাখিটার দিকে চোখ রেখে আগের চেয়ে তাড়াতাড়ি স্রোতের মধ্যে সুতোগুলোকে কাছাকাছি নিয়ে এলো। ততক্ষণে পাখিটা আরও উপরে উঠে গেছে আর ডানায় স্থির রেখে চক্রাকারে ঘুরছে। তারপরই পাখিটা তীরের মতো ছো মারল আর বুড়ো দেখল উড়ুক্কু মাছের ঝাঁক জলের উপর উঠে ছড়িয়ে পড়ল। ডলফিন! বুড়ো চিৎকার করে উঠল, বড় ডলফিন! সে বৈঠা তুলে ফেলল। গলুই থেকে একটা তার লাগানো একটা মাঝারি বড়শিতে সার্ডিন মাছের টোপ গেঁথে নৌকোর পাশ ঘেঁষে জলে ফেলল আর সুতোর আরেক প্রান্তে নৌকোর পেছনের আংটাই সাথে গেঁথে ফেলল। তারপর আর একটা সুতোর বড়শিতে টোপ গেঁথে নৌকার পাটাতনের ছায় রেখে দিল। সে বৈঠা বাইতে শুরু করলো আর লম্বা ডানার কালো পাখিটা জলের কাছাকাছি নেমে এলো। সে দেখল পাখিটা আবার ডানা ভাঁজ করে জলের ছো মারল, কিন্তু পরক্ষণেই জল থেকে উঠে ডানা ঝাড়তে লাগলো আর উড়ুক্কু মাছের পেছনে ডানা ছড়িয়ে ছুটতে লাগলো। বুড়ো মাছ ধরতেই পারছে না, কারণ জলের ফুলে
ওঠা ঢেউ দেখে বোঝা যাচ্ছে তার ঠিক তলেই ডলফিনগুলো রয়েছে আর উড়ুক্কু মাছের ঝাঁকটাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ডলফিনের ঝাঁকটা বেশ বড় মনে হচ্ছে আর তারা চারদিকে ছড়িয়ে পড়ে এত দ্রুত মাছের ঝাঁকটাকে তাড়া করছে যে উড়ুক্কু মাছগুলো রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। পাখিটাও সুবিধা করতে পারছে না, কারণ মাছগুলো ওর জন্য আকারে বড় আর খুব দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। বুড়ো দেখছে উড়ুক্কু মাছের ঝাঁকটা বারবার জলের উপর উঠছে আর ছড়িয়ে পড়ছে, আর বেচারা পাখিটা ক্রমাগত ব্যর্থ হচ্ছে। ও ভাবছে মাছের ঝাঁকটা আমার কাছ থেকে খুব দ্রুত গতিতে সরে যাচ্ছে আর অনেক দূরে চলে যাচ্ছে। হয়তো ছিটকে আসা দুই একটা মাছ আমার নৌকায় পড়তেও পারে। তাছাড়া আমার বড় মাছটাও হয়তো ওদের আশেপাশেই আছে। আমার বড় মাছটা এখানেই কোথাও আছে। সৈকতের উপর ঝুলে থাকা মেঘগুলো পাহাড়ের মতো লাগছে, আর সৈকতটা একটা সবুজ রেখার মতো লাগছে। পেছনে আছে ধূসর নীল রঙের পাহাড়গুলো। জলের রং গাঢ় নীল হয়ে গেছে, এতটাই নীল যে সেগুলোকেও বেগুনি নীলের মতো দেখাচ্ছে। সে জলের উপর ঝুঁকে গভীরে তাকালো, দেখল কালো জলের গভীরে সূর্যের আলোর অদ্ভুত আভা আর লালচে প্ল্যাঙ্কটনের ঝাঁক। সে দেখল তার ফেলা সুতোগুলো সোজা জলের গভীরে দৃষ্টির আড়ালে নেমে গেছে, আর প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন দেখে বুঝল এখানে মাছ আছে। জলের ভেতর সূর্যের অদ্ভুত আভা আর ডাঙার উপরে ঝুলে থাকা মেঘের যে চেহারা, তার থেকে নিশ্চিত হওয়া যায় আবহাওয়াটা বেশ ভালো। কিন্তু এতক্ষণে পাখিটা এক প্রকার তার দৃষ্টির বাইরে চলে গেছে, আর জলের উপরে কিছু বিক্ষিপ্ত রোদ ঝলসানো হলদে সারগোসা শ্যাওলা আর নৌকার পাশে ভেসে থাকা একটা পর্তুগিজ ম্যান অব দ্য ওয়ারের কালচে বেগুনির চটচটে আঠালো রংধনু রঙের থলিটা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এটা আনন্দের সাথে জলে বুদবুদের মতো করে ভাসছে, আর ওর মারাত্মক পাগুলো জলের ভেতরে লুকানো আছে। হারামজাদি, বুড়ো বলল। বৈঠার উপরে হালকা ভর রেখে বুড়ো জলের দিকে তাকিয়ে আকারে খুব ছোট এই মাছগুলো তাদের একই রঙের বিষাক্ত পাগুলো সুতোর মতো ঝুলছে। বুদবুদ ভরা থলেটার তলায় রেখে সাঁতার কাটছে। ওরা তাদের বিষে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মানুষ অভ্যস্ত হতে পারেনি। বুড়ো জানে মাছ ধরতে গিয়ে যখন সুতোয় এই চটচটে পিচ্ছিল বেগুনি নরম পাগুলো জড়িয়ে যায়, তখন সুতো টানবার সময় হাতে বা শরীরে ওই বিষাক্ত পাগুলো লেগে যায়, আর বিষাক্ত আইভি লতা বা বিষাক্ত ওক গাছের মতোই বিষক্রিয়ায় ফুলে ওঠে আর দ্রুত ঘা হয়ে যায় ক্ষতস্থানে। আর হারামজাদের বিষটা চাবুকের মতো আঘাত করে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনিতেই এই রং বেরঙের থলিগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু সমুদ্রের সুন্দরের কাছে এটা তুচ্ছ। আর বুড়ো খুব খুশি হয় যখন সামুদ্রিক ওগুলোকে খেয়ে ফেলতে দেখে। কচ্ছপগুলো ওদের দেখলেই সরাসরি আক্রমণ করে, তারপর চোখ বন্ধ করে পাগুলো সহ আস্ত গিলে ফেলে। কচ্ছপের এই খাওয়া দেখতে বুড়োর খুব ভালো লাগে। ঝড়ের পর সৈকতে পড়ে থাকা এই থলিগুলোর উপর শক্ত গোড়ালি ফেলে হাঁটতেও ভালো লাগে, কারণ তখন থলিগুলো ফট করে ফেটে যায়। সে ভালোবাসে সবুজ কচ্ছপ আর বাজ পাখির মতো ঠোঁটওয়ালা সুন্দর দ্রুতগতির দামি পাখিগুলোকেও সে খুব ভালোবাসে। আর বিশাল মাথা মোটা বোকা হলদে রঙের শক্ত খোলসের কচ্ছপগুলো, যেগুলো চোখ বুজে পর্তুগিজ ম্যান অফ ওয়ারগুলো খায় আর অদ্ভুতভাবে ভালোবাসাবাসি করে, সেগুলোকেও সে বন্ধুসুলভ অবজ্ঞায় চোখে দেখে। অনেক বছর কচ্ছপের নৌকোয় কাজ করেও কচ্ছপ সম্পর্কিত অলৌকিক গল্পগুলো সে বিশ্বাস করে না, বরং ওদের জন্য তার দুঃখ হয়, বিশেষ করে ওর নৌকোর মতো বড় আড়াইমণি কচ্ছপগুলোর জন্য। বেশিরভাগ মানুষই এই কচ্ছপগুলোর বিষয়ে হৃদয়হীন আচরণ করেন, কারণ এগুলো কেটে টুকরো টুকরো করার ঘণ্টা ক্ষণেক পরেও এদের হৃৎপিণ্ড ধুকপুক পড়ে। কিন্তু বুড়ো ভাবে আমরাও তাদের মতো একটি হৃৎপিণ্ড আছে, এবং তাদের মতো হাত পাও আছে। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সে ওদের সাদা ডিমগুলো খেয়ে শক্তি জমা করে, যা ওকে বড় মাছ ধরার মতো গায়ের জোরের যোগান দেয়। এমনকি সে প্রতিদিন 1 কাপ করে হাঙর লিভার অয়েল খায়, যেগুলো জেলেদের মাছ ধরার সরঞ্জাম রাখার চালাঘরের ড্রাম ভর্তি মজুদ থাকে। এটা সেই সব জেলেদের জন্য মজুদ থাকে যারা এটা চায়। বেশিরভাগ জেলে অবশ্য এর ঘ্রাণ সইতে পারে না, কিন্তু এই তেল সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জার হাত থেকে বাঁচায় আর দৃষ্টিশক্তিও ভালো রাখে। বুড়ো আবার আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই পাখিটা আবার চক্রাকারে উঠছে।
ও নিশ্চয়ই মাছ পেয়েছে, বুড়ো সশব্দে বলে। কোনো উড়ুক্কু মাছ অবশ্য জল ছেড়ে লাফ দেয়নি, আর ছোট ছোট টোপের মাছেরও দেখা দেয়নি। কিন্তু বুড়ো দেখতে পেল একটা ছোট টুনা মাছ বাতাসে লাফিয়ে উঠে আবার জলে ডুবে গেল। রোদে টুনা মাছটা রূপোর মতো ঝলমল করছিল, আর ওটা জলে ডুব দেওয়ার পর একের পর এক টুনা মাছ লাফ দিয়ে উঠে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওরা ছোট টোপের মাছগুলো ধরার জন্য লম্বা লম্বা লাফ দিয়ে জলে পড়ছিল, আর জলে ঘূর্ণি তুলে ওদের পিছে ছুটছিল। বুড়ো ভাবছিল, ওরা যদি বেশি জোরে না যায়, আমি তাহলে ওদের ঝাঁকের মধ্যে নৌকাটা নিয়ে যেতে পারবো। এবং সে দেখল টুনা মাছের ঝাঁকটা জলে আলোড়ন তুলে ছোট মাছ শিকার করছে, আর পাখিটাও জলের উপরে উঠে আসা ছোট মাছের ঝাঁকের মধ্যে ছো মেরে মাছ ধরছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠগুলো শোনার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।